দূর থেকেই দেখ, এটা থেকে হাত এই শালা তুই আমার আদু কস কে? আমার নাম আছে না, আমার নাম মেহেদি। আর তুই আমার তুই মুই করে কস, তোর বাপ মায়ের বিয়ে খাইছি আমি। আপনি করে কহ। উনি এক ক্লাসে 10 বার ফেল করে, এলাকায় সবাই তো কয় আদু ভাই, আমরা কইলে দোষ। কেন ভাই, মিরাজ তো তোমার তুই করে কয়, ওর তো কিছু কও না, আর ও তো আমাকে বন্ধুই। মিরাজের হিসাব আলাদা, মিরাজ জমিদারের নাতি। তোরা কি কেউ জমিদারের নাতি? আর মিরাজ আমার অনেক কিছু খাওয়ায়, তোরা কি খাওয়াস? মিরাজ আইসো, তোমার কথাই কইতেছিলাম, অনেকদিন বাঁচবা। খুব ভালো। শোন, একটা সুখবর আছে। কি সুখবর? আমার বাবা তো পিস্তল আনতেছে, লাইসেন্সওয়ালা। কও কি পুলিশে ধরবো না? না, এটা লাইসেন্সওয়ালা পিস্তল। ও তাহলে এক কাম করো, তোমার বাপরে কও আমার জন্য 2-3টা নিয়ে আইতে। পুরা এলাকায় পিস্তল নিয়ে ঘুরমু, একদম তামা তামা করে দেবো। হ্যাঁ, এত সোজা না। আর এটা কি মামার হাতের মোয়া যে 2-3টা আনা যাবো? এটা আনতে হলে সরকারের অনুমতি নিতে হয়। আর আমার বাবা তো চেয়ারম্যানের আত্মরক্ষার জন্য আমার বাবা লাইসেন্স করে পিস্তল আনতেছে। তোকে জীবনের কোনো মূল্য আছে? তোকে যদি দিব। ও তা ঠিক, আমাকে জীবনে আর কি মূল্য। আচ্ছা এক কাজ করো, তুমি আনলে আমরা একটু লাইরে সাইরে দেখবো নি। এই এটা কি খেলনা নাকি যে তোরা লাইরা ছাড়া দেখবি? এসব স্বপ্ন দেখা না, বাদ দে। আজকে বাড়িতে গিয়া তারপর কি করা যায়? ওইদিকে কই যাইতেছস? আমাকে বাড়িতে এইদিকে। আরে ওই যে মিরাজ খাড়া আছে, ওর লাগে আমার একটু কথা আছে। আচ্ছা তো যা তো, একটু ডেকে নিয়ে আয়। কে? আমি ডাকতে যাবো কে? হ্যাঁ সাইফুল, তোমার যাওয়ার দরকার নেই। দেখতে কেমন গুন্ডা গুন্ডা দেখা যায় মিরাজের। এমন করতেছিস কেন? আমি কেমনি এমনি কইতেছি নাকি? আর একটা গণিত বই আমার কাছে আছে, স্যারের পাশে বলে ফালায় আইছিল, ওটা দিতেই পো। হ্যাঁ, তুমি যে কত গণিত বই দিতে যাইবা সেটা তো আমি খুব ভালো করেই বুঝবার পারতেছি। সাইফুলের কাছে বইটা দাও, সাইফুল যে দিয়ে আসবে। এই সাইফুল, বইটা নে, তোর যাওয়া লাগবো না। কেন? ওই কেন যাইবো? আমারই যাওয়া লাগবো, আমি দিব। শোন আরোই, তোর মতলব কিন্তু আমার একদম ভালো থাকতেছে না। আমার মতলব তোমার বুঝন লাগবো না। ওই যাও না। ঠিক আছে। না, সাইফুল যাইবো না। ঠিক আছে, কারোরই যাওয়া লাগবো না, আমিই যাইতেছি। আর এমনিও তোকে সামনে কথা কই তোমার শরম করবো। আরোই, তুই কি দুনিয়াতে আর কোনো পোলা পাইলি না প্রেমে পড়ার লাইগা? হ্যাঁ, তুই নিশ্চিত একটা কোনো বিপদে পড়বি দেখিস। এর পরে দেখা যাবে। এই মায়া, দেখিস ঠিক একটা বিপদ হইব। মিরাজ, কি কিছু বলবা? হ্যাঁ, তোমার একটা উপকার করতে আইছি। উপকার? কিসের উপকার? তোমার একটা জিনিস আমার কাছে আছে। কি জিনিস? তুমি অনুমান করো তো কি হারাইছো? ভনিতা না করে সরাসরি বলো। তুমি কও কি হারাইছো? মিরাজের কিছু হারায় না, আর তোমার উপকারও মিরাজের দরকার হবে না। যেটা হারায় সেটা মিরাজ ইচ্ছাকৃতভাবে ফেলে দেয়। থাক, তোমার কিছু বলতে হবে না, আমি কিছু শুনতে চাই না, তুমি চলে যাও। আই হুনো, ওই তোমার গণিত বইটা আমার কাছে, তুমি স্যারের টেবিলে ফালাই আইছিলা। বই নিয়ে আসছো তুমি আমার উপকার করতে? এসব বই হারিয়ে গেল না, আমার কোনো যায় আসে না। আমার বাবা যদি চায় পুরো বইয়ের একটা লাইব্রেরি আমার বাড়িতে নিয়ে আসতে পারবে। প্রতি সপ্তাহে এমন 2-4টা বই আমার হারিয়ে যায়। আমার বাবার কোনো টাকা পয়সা কোনো কমতি নেই, আমি একটা কিনে নেব। আর একদম ভনিতা করবে না, যাও এখান থেকে। কি উচিত শিক্ষা হয়েছে তো না? অপমান করে তাড়াই দিল। কি এর অপমান? কোন অপমান না, ওই সবসময় এরকম হিরোগো মতো করে কথা কয়। আর ওর কথা কর ধরন দেখেই তো আমি প্রেমে পড়ছি। আমার ওরা অনেক ভালো লাগে। আফু,
এই তুই কি পাগল হয়ে গেছিস? মাথাটা খারাপ হয়ে গেছে, কি কইতেছিস এসব? মাটা খারাপ হইব কেন আপু? তুই কি আমার হিংসা করতেছস? শোন, একবার ভাইবা দেখ, তুই চেয়ারম্যানের পোলার লাগে যদি আমার বিয়ে হয় কি হইব বুঝতে পারতাছস? শখ কত চেয়ারম্যানের পোলারে বিয়া করবো, আমি আব্বারে সব কই দিই। হ, তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। এই এসব ঝামেলা বন্ধ করে বাড়ি চল। কোনো মাথা খারাপ হয় নাই। হন, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। চেয়ারম্যানের বড় পোলারে যদি তুই পড়ায় আলাইতে পারোস, আর তুই আর আমি হমু ওই বাড়ির বউ, তখন পুরা চেয়ারম্যান বাড়ি আমগো দলে থাকবো। এমন থাবর দিব না 32টা দাঁত পড়ে যাবো, বেয়াদব কোরআনকার। এই চল, মাথায় খালি উল্টা পাল্টা চিন্তা করে। শান্ত ভাই, স্যারের ভাবটা দেখছিস? হ্যাঁ, টিভি কেনার পর স্যারের ভিতরে কিন্তু একটা রাজা রাজা ভাব এসে পড়ছে। খেয়াল করে দেখে যে জব্বার ভাই, ফারুক ভাই দুজনে মিলে স্যারের হাত পা টিপতেছে। এমন একটা ভাব যে পুরো গ্রামে কিনে ফেলাইছে। ঠিকই তো আছে, স্যার মানুষ রাজা রাজা ভাবতে আইবই। আর হে লাঙ্গ শিক্ষক, শিক্ষক হলো রাজার সমতুল্য, বুঝছস? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাকা টিভিটা দেন না, 10 মিনিট পরে তো আগে ফেলা শুরু হইব। আরো 10 মিনিট পরে শুরু হইব। 10 মিনিট পরে সারি। কাকা অ্যাডভার্টাইজ হইতেছে অ্যাডভার্টাইজ আর কি দেখবি, তাই না? না, ওই অ্যাডভার্টাইজ দেখতে ভালো লাগে। আপনি একটু টিভিটা ছেড়ে দেন, আমরা অ্যাডভার্টাইজ দেখি। ও বাবা, অ্যাডভার্টাইজও দেখবো? ওই কারেন্ট বিল কি তোর নাই দিব? গত মাসে 20 টাকা বিল বেশি হয়েছে। এই এত মানুষে আলিফ লাইলা দেখে এই কারণে। কি কোন স্যার, আলিফ লাইলা থেকে কি কারেন্ট বিল বেশি আহে? হ্যাঁ, কারণ কি বুঝে না নাকি? কারণ সব বুঝে। কত মানুষ আলিফ লাইলা দেখতেছে সে টের পাই। ওমা আপু, স্যার এটা কি কর? বেশি লোক দেখলে কি কারেন্ট বিল বেশি উঠবে? আরে না, স্যার মজা নিতেছে। কারেন্ট কেমনে বুঝবো লোক কি বেশি নাকি কম? হুদাই কর। আমিও এটাই বুঝছি। স্যার, ও স্যার, টিভিটা একটু দেন না দেখি। অঙ্ক করছস? না, ওই যে আলিফ লাইলাটা দেখা বাড়িতে গিয়ে অঙ্ক করবো স্যার। হ্যাঁ, তুই বাড়িতে যাই অঙ্ক করবি। স্যার আদু বাইরে কিন্তু আলিফ লাইলা দেখতে দেবেন না। কে? আমি দেখবো না কে? স্যার আমরা আলিফ লাইলা দেখে সবাই শিক্ষা নিয়ে সিন্দাবাদ হইতে চাই, আর সে হইতে চাই দুষ্ট জিন। হ্যাঁ, কইছে তোরে। আব্বা, আর তো মনে হয় 1 মিনিটের মতো বাকি আছে, টিভিটা ছাইড়া দেই। আচ্ছা দে। ভাই তাড়াতাড়ি লেখেন, একটা সিরি লিখতে এতক্ষণ লাগে? আমিও না বুঝতেছি না, স্কুল জীবনে থাকতে 5 মিনিটের ভিতরে পৃষ্ঠার পর পৃষ্ঠা রচনা লিখে নিতাম। এখন 2টা লাইন সিডি লিখতে পারতেছি না। হয় ভাই, এমন হয়, নতুন নতুন প্রেমে পড়লে এমনই হয়। আর আমি আবার একটু লিখতেছি আরেকটা। ভাই তাড়াতাড়ি লেখেন না, আলিফ লাইলা শুরু হয়ে যাবো, যাই দিব। তুই আসুস তোর আলিফ লাইলা না, এই জায়গায় চুপচাপ বয়ে থাক না। তোর অতিরিক্ত কথার কারণে আমি আরো লেখায় মনোযোগ দিতে পারতেছি না। 2 মিনিট একটু চুপচাপ বল, আমি লিখি। আরে এটা নতুন করে খেলা। ভাই কয়টা বাজে? বাজে কয়টা? 7টা বাজে। হ্যাঁ 7টা বাজে, তাহলে তো আলিফ লাইলা শুরু হয়ে গেছে। ভাই আমি যাই, আপনি লিখতে থাকেন, ঠিক আছে? 2 মিনিট লাগবে। বাবা বাবা বাবা, এ দেখি বিরাট তামসা শুরু হয়ে গেছে গা। হ্যাঁ, সবাই কি সালিশের কথা ভুলে গেছো গা? সবাই টিভি বন্ধ করে সালিশে হোক। এখন কেউ যাইতে পারবো না, সবাই আলিপ লাইলা দেখতেছে। আপনি যান, সবাই পরে যাইবো।
এই সেমরি তো দেখ মুখে মুখে কথা কয়। এই তুই জানোস তুই কার মুখে মুখে কথা কইতাছস? এই টিভি বন্ধ কর করে সবাই আবার হা করে তাকায় রইছিস। বন্ধ কর। এত সময় লাগে নাকি বেটা? শালিশ শুনে যাবে, তাড়াতাড়ি বন্ধ কর। হইছে করতেছে। ঝামেলা এর লেগেই আমি বারবার কই যে আমি যখন চেয়ারম্যান বাড়ির বউ হমু তখন আর এইসব ঝামেলা থাকবো না। দিনে 24 ঘন্টা আমি টিভি দেখবো খালি। তুমি সারাদিন খালি চেয়ারম্যান বাড়ির বউ হইবা, চেয়ারম্যান বাড়ির বউ হইবা। কাউকে তোমার না কইছি এটি কইবা না, আরেকবার কইলে কিন্তু আব্বারে কই দিম সব। খালি আব্বারই করে দিবি সব। চল। আকবর চাচা, আকবর চাচা। বাজান তো বাড়িতে নাই। ও আচ্ছা। বাজানে কি দরকার? না এমনি দেখলাম চাচা বাইতে আছে নাকি, যেহেতু নাই তার মানে কাম রইব। কি মতলব তোর? হঠাৎ আইসকে এদিকে? তোরা তো এখানে দেখা যায় না। আইসি একটা কামই আইসি। তোর আবার কি কাম? সারাদিন খালি টই টই করে ঘুরোস, তোর কোনো কাম কাজ আছে? শুনলাম তোর মায় নাকি তোর পেতানি দিচ্ছে। কেন? আরে ওই মাঠে কাম করতে যাইতে কয়। আমি কেন মাঠে কাম করুম? কেন তোর কাম করা লাগবো না? আয় রোজগার করা লাগবো না? তুমি জানো গ্রামে আমার কত কাম, টাকা পয়সা আমি ঠিকই কামাইতেছি। কেন না আয় রোজগার করস তুই? পিওন, প্রেমের পিওন। একজনের ভালোবাসা চিঠি আরেকজনের কাছে পৌঁছে দেই। ওই আচ্ছা আচ্ছা। আজকে তোমার বাড়ি তো একই কামে আইছি। আমার আবার কে চিঠি পাঠাইছি? নাম তো কমন যাব না, নাম জানতে হইলে পয়সা লাগবো। না আগে নাম কো তারপর পয়সা। এবার নাম হই না যদি তুমি চিঠি না আলো তাহলে তো আমার লস হয়ে যাব। আগে পয়সা, এরপর নাম চিঠি দুইটাই দিব। আইসা দাঁড়া আমি চারা না এনে দিতেছি। কি চাইরা না? 3 টাকা দাও। 3 টাকা? ও চিঠি আমার লাগবো না যাবা। আচ্ছা ঠিক আছে, তুমি 1 টাকা দাও, 1 টাকা দিলে হইব। আইসা দাঁড়া। এই নাও দেখো আমি ভাই লেখছে আই লাভ ইউ টু মাচ ভেরি মাচ বিউটি মাচ। আইসা তুই যা। গেলে কইব তুমি একটা চিঠি লেখো, আমি মেরে দেওয়ান লাগবো না। আইসা আমি তোরে জানো মনে যা। ঠিক আছে গেলাম, চিঠি কিন্তু লিখকে রাখো, আমি আমু আবার। মিরাজ এটা কি সত্যি সত্যি পিস্তল নাকি খেলনা? সত্যি সত্যি পিস্তল নাকি মিথ্যা পিস্তল? ও আচ্ছা তাহলে তো ভালোই। আমরা তো গুলদি দিয়ে পাখি মারে না রে, এটা দিয়েও কি পাখি মারা যাবে? পাখি না মানুষও মারা যায়। আর এটা লাইসেন্স করা পিস্তল। দূর থেকেই দেখ, এটা থেকেও হাত দিবি না। আচ্ছা রংটা কেমন পুরাতন পুরাতন, এই কি পুরাতন মাল? এটা ব্রিটিশ মডেল, লন্ডনের রাজা এটা ব্যবহার করতো, এখন এটা বাংলাদেশে ইম্পোর্ট করছে। এটা রেঞ্জ মারাত্মক, 100 দূর থেকে গুলি করলে বুকের এই পাশ থেকে ও পাশে গুলি বের হয়ে যায়। অবশ্যই এগুলো তোদের মাথায় ঢুকবে না। এখন থেকে কি এটাই তুই ব্যবহার করবি? হ্যাঁ এখন থেকে এটা আমিই চালাবো, এটা আমার কাছেই থাকবে। সবাইকে বললাম না পিস্তল ধরা যাবে না। তুমি আমার মাল্লা। আসলে ওই যে সিনেমায় দেখছি হুমায়ুন ফরিদের কাছে এরকম একটা জিনিস আছিল, এই যে না বেগে ধরে ফেলাছি। সবাই একটা কথা শোন, আজকে থেকে আমি এই এলাকার বাঘ। সবাই দেখেছিস তো আমার কাছে কি আছে। এতদিন তোরা আমাকে তুই তুমি অনেক কিছুই বলেছিস, আজকে থেকে তোরা সবাই আমাকে আপনি করে বলবি। হ্যাঁ সবাই মিরাজরা আপনি করে কবি, নাহলে যে পিস্তল আছে না পিস্তলের গুলি কিন্তু জায়গা মতো দিয়ে দিব। তুইও। হ্যাঁ মানে
তুইও আমাকে আপনি করেই বলবি। আমি তোমারে মানে আমি না তোমার বড় ভাইয়ের বন্ধু। ছাগল বাঘের সাথে থাকলেই বাঘ হয়ে যায় না, ছাগল ছাগলই থাকে। তুই এখন আমার ক্লাসে পড়িস, 2 দিন পর জুনিয়রদের সাথে পড়বি। তুই আমার ছোট ভাই, ঠিক আছে? স্যার ঠিক আছে। বন্ধু পিস্তলটা দেখছোস, এটা যদি আমার কাছে থাকতো না কি যে ভালো হইতো, বুঝছোস? চুপ থাক, তুই তো আফসোস করতেছিস পিস্তলটা যদি আমার কাছে থাকতো কত ভালো হইতো। আর আমি আফসোস করতেছি পিস্তলটা ওর হাতে আছে। মানে মানে বুঝোস না ভাই, যেই পরিমাণ জাউরা আর যে পরিমাণ শয়তান একটা বলা, ওরা তো পিস্তল থামানিয়ে পুরো গ্রামের মধ্যে নাশকতা শুরু করে দেবে। ঠিক কথা কইছিস।